আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। অনেকদিন যাবৎ ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। একটু ব্যস্ত থাকার কারণে তেমনভাবে সময় দিতে পারতেছি না। তো এখন থেকে রেগুলার ভিডিও দিব আপনাদের। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার ফার্মের আপডেটটা দেখাবো। আর হচ্ছে আমার কিছু নতুন সেটআপ করেছি। সেগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে সেটআপটা করেছি। তো কিছুদিন যাবৎ আমাদের এখানে টানা বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির কারণে অনেকটা ক্ষতি হইছে আমার এই ফার্মের মধ্যে। তো প্রচুর পরিমাণে মাছ মারা যাইতেছে আমার এখানে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকভাবে চলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ব্রাইন শিম হ্যাচিং করে নিছি। দীর্ঘ অনেক দিন ধরে মাছদেরকে ব্রাইন শিম দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমার ফার্মের আপডেটটা শেয়ার করি এবং তাদেরকে ব্রাইন শিমটা দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আইবিসি কমিয়ে ফেলছি। এখানে আরও কিছু আইবিসি ছিল। তো এখন দেখতে পাচ্ছেন অল্প কিছু আইবিসি আছে। তো আমার কাছে আরও 2টা আইবিসি আছে, সেটাও বিক্রি করে দিব আর কি। তো এমন না যে আমি সবগুলো আইবিসি বিক্রি করে দিব। তো আমার এখানে আইবিসি প্রচুর পরিমাণে হয়ে গেছিলো। তো এখন আমি নতুনভাবে সেট আপ করতেছি, সিমেন্টের ট্যাঙ্ক বানাইতেছি। এর আগের ভিডিওগুলোতে দেখেছেন। তো তাই আমি আইবিসি কিছু কমায় ফেলতেছি। তো ব্রাইনশিমগুলো আমি ডাম্বো মোজাইকের বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। তো আইবিসির মধ্যে আমি মূলত সব মাছের বাচ্চাগুলোকে রাখছি। তো এই আইবিসিটা দেখতে পাচ্ছেন, এটা আপাতত খালি। আর উপর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টি এখনও পড়তেছে। তো তবুও আমি ভিডিও করতেছি আর কি। তো সবগুলো মাছদেরকেই আস্তে আস্তে করে বাইনশিমটা দিয়ে দিব। আর এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা আমার ফার্মের একদম ফার্স্টের ট্যাঙ্ক। এখানে পার্পেল ড্রাগনগুলো রাখছি। তো ব্রুট পার্পেল ড্রাগন আমার এখানে এখন নাই, একদম ছোট ছোট নিউ অ্যাডাল্ট যে পার্পেল ড্রাগনগুলো সেগুলোই আছে। এর পাশাপাশি এই ট্যাঙ্কের মধ্যে আমি কিছু ডার্ক ব্লু শিমও রাখছি। তো নিচে দেখতে পাচ্ছেন ডার্ক ব্লু শিম অনেকগুলো বেড়ে গেছে এখানে। তো এগুলা অন্য ট্যাঙ্কের মধ্যে শিফট করার চিন্তা ভাবনা আছে। তো সবগুলোর শিফট করব না, যেহেতু এখানে বেশি হয়ে গেছে অল্প কিছু শিফট করে দিব আর কিছু বিক্রি করে দিব। তো আপনাদের যদি কারো ডার্ক ব্লু শিম প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনাদের। আর এই ট্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মোজাইক প্লান্টসগুলো হইছে। এখানে ফুলও ফুটে মোজাইক প্লান্টসগুলোর মধ্যে। আর এটার মধ্যেও বাচ্চা রাখছি, আরটিপির বাচ্চা। তো এটা নর্মাল আরটিপি না, এটা হচ্ছে হাফ মুন আরটিপি, সেটার বাচ্চাগুলো এখানে রেখে দিছি। তো একদম ছোট হওয়ার কারণে তেমন একটা দেখাতে পাচ্ছি না। আর এটার মধ্যে সানরাইজ কিছু প্লাটি আমি রেখে দিছি। এর পাশাপাশি রেড ড্রাগন গাপ্পিরও বাচ্চা আছে এখানে অল্প কিছু। তো এগুলাকেও দিয়ে দিলাম। তো আমার মূল সেট আপগুলো হচ্ছে এগুলো। তো আমি এখানে ককশিট দিয়ে সিমেন্ট ইউজ করে এই ট্যাঙ্কগুলো বানাইছি। তো এখানে মূলত আমি গাপ্পিগুলোকে রাখার ট্রাই করব। এরকম সেটআপ মূলত আমি থাইল্যান্ডের এক ব্রিডারের থেকে দেখেছিলাম। তো ওইভাবেই রাখবো এখন। আর এই ট্যাঙ্কগুলো আমি প্রায় 40 থেকে 50টা তৈরি করব বিভিন্ন আইটেমের গাপ্পি রাখার জন্য এখানে। তো আইবিসি যেহেতু একটু বড় সাইজ, সেখানে এক প্রজাতির গাপ্পি ছাড়া আমি করতে পারি না। এই কারণে আমি আইবিসি কিছু কমিয়ে দিয়ে তো এই ট্যাঙ্কগুলো করতেছি, যেন আমি ফেন্সি আইটেমের গাপ্পি আরও বিভিন্ন ধরনের কালেক্ট করে ব্রিড করাতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাম্বো মোজাইক গাপ্পি। তো এই গাপ্পিগুলো মাশাআল্লাহ বাচ্চা দিতেছে, বাচ্চাগুলো বড় হয়ে পেরেন্টস হয়ে যাচ্ছে। তো কালারটা দেখতেই পাচ্ছেন। আর আমি মূলত শুনেছি যে সিমেন্টের ট্যাঙ্কের মধ্যে গাপ্পি খুব ভালো হয়। তো আমি আমার 2 মাস হয়েছে আমার এখানে আমি সিমেন্টের ট্যাঙ্কের মধ্যে মাছ রাখতেছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি কোয়ালিটিগুলো খুব ভালো আর গাপ্পির তেমন একটা প্রবলেম হয় না সিমেন্টের ট্যাঙ্কের মধ্যে। তো প্লাস্টিকের ট্যাঙ্কের মধ্যে যদি আপনারা রাখেন তাহলে একটু সমস্যা দেখা দেয়। তো যেহেতু আমি আউটডোরের মধ্যে রাখছি, সেই কারণে প্রচুর পরিমাণে রোদ হয়, এখানে রোদ উঠে আমাদের এখানে, মানে রোদের জন্য হাঁটা যায় না ছাদের উপর। তো প্লাস্টিকের মধ্যে রাখলে কি সেটার যে তাপমাত্রাটা বেড়ে যায়, ট্যাঙ্কের তাপমাত্রাটা। তো এর ফলে তাপমাত্রা আপ ডাউন করে, আপ ডাউনের করার কারণে মানে বিভিন্ন ধরনের প্যারাসাইট দেখা দেয়। আর সিমেন্টের ট্যাঙ্ক করলে এটা অল টাইম আপনার এখানে টেম্পারেচার সেম থাকবে, ঠান্ডা থাকবে একটু। তো এই কারণে মূলত সিমেন্টের ট্যাঙ্কগুলো করা আমার, যেহেতু আমি ছাদের উপরেই সেট আপটা করেছি।
তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কই টাক্সিডো। এই কই টাক্সিডো আমার সবগুলোই মারা গেছিলো। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো যা ছিল সেগুলো থেকে এখন হচ্ছে, কালার আসতেছে। তো এর পাশাপাশি আমার ব্লু কোয়েলগুলোও আমার সবগুলো মারা গেছিলো। তো এগুলো বাচ্চা থেকে এখন হচ্ছে। তো সবাই দোয়া করবেন যেন এগুলা থেকে আরও প্রচুর পরিমাণে বাড়াতে পারি এবং আপনাদেরকে এগুলো দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাফ মুন, যেই আরটিপিগুলো ছিল আমার এখানে সেগুলোর ফিমেল রেখে দিছি। তো এই ফিমেলগুলো কিন্তু এখন অনেক ছোট, কিন্তু বাচ্চা দিতেছে 2-1টা করে। এই কারণে আমি মেল ফিমেল আলাদা করে দিছি। মেলগুলাকে এই যে এই ট্যাঙ্কের মধ্যে রাখছি, আর ফিমেলগুলাকে অন্য একটা ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিছি। আর এর পাশাপাশি আমার ব্লু টপাসগুলো দেখতে পাচ্ছেন এখানে। তো এরা এখনো বাচ্চা দিতেছে না, এখনো মানে বড় হইতেছে। আমার এখানে মানে মেলের সংখ্যাটা একটু কমে গেছে। তো এর কারণে আমি কিছু এখান থেকে নিয়ে আমি অন্য ট্যাঙ্কের মধ্যে রেখে দিছি ব্রিড করানোর জন্য, এই যে এই ট্যাঙ্কটার মধ্যে রেখে দিছি। তো আমার এইরকম যতগুলো ট্যাঙ্ক দেখতেছেন সবগুলো আমি সিমেন্ট দিয়ে বানাইছি। তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে দেখতেছেন আরও খালি জায়গা পড়ে আছে, সেখানেও আমি সিমেন্ট ইউজ করব। তো এই হচ্ছে আমার ফার্মের আপডেট। পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।